নমস্কার বন্ধুরা, রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা আর আমি এখন বানাবো হচ্ছে গরম গরম ছাতুর পুরি। তো চলো রেসিপিও দেখাবো আর কি কি বানাচ্ছি আর তার সাথে সেগুলো তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু কিন্তু মিস করো না। আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। রেসিপিও বলতে পারো বা ডেলি ব্লগও বলতে পারো। রাতে যা বানাচ্ছি সেটাই তোমাদেরকে রেসিপি ভিডিও করে দেখাচ্ছি। আমি বানাচ্ছি ছাতুর পুরি, আর ছাতুর পুরি বানানোর জন্য ময়দাটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি আর এখন ছাতুটাকে কড়ার মধ্যে নাড়াচাড়া করছি। তো চলো কী কী দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলবো যে ময়দাটাতে আমি কী কী দিয়েছি। চলো, এখানে শুকনো কড়াইয়ের মধ্যে ছাতুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ছাতুটা বেশ লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে হালকা একটুখানি জল দেবো আগে, নাহলে তলায় ধরে যেতে পারে। হালকা একটু জল দিয়েছি। এবারে এর মধ্যে একটু চিনি দেবো, একটু নুন দেবো, দেখতে থাকো। এতে দিয়ে দিলাম একটুখানি চিনি আর একটুখানি নুন। এখন এর মধ্যে একটুখানি আমি হিং দিয়ে দিচ্ছি, হিংটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা কুচো করা। এই চাট মশলাটা আমি বাড়িতে বানিয়ে রাখি। এতে দেওয়া থাকে জিরে, মৌরি, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে আমি রেখে দিই। তো এই চাট মশলা অল্প একটু অ্যাড করে দেবো। আর দেবো এতে অল্প একটু কালো জিরে, জাস্ট অল্প। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে এটা ধরে যেতে পারে। আর এরকম ঠিক একটা ডো তৈরি হবে, দেখতে পাচ্ছ। তো চলো, আমার এখানে কিন্তু ছাতুর পুরটা রেডি হয়ে গেছে। ময়দা মেখে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ময়দাটা দেখো একটা থালা দিয়ে কিভাবে ঢাকা দিয়েছি। আর এই যে ঢাকাটা খোলার পরে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ। এই যে কাপড়টা আমি চাপা দিয়ে রেখেছি, এটা কিন্তু গরম জলে কাপড়টা ভিজিয়ে নিয়ে চাপা দিয়েছি 1 ঘন্টা মতো। আর এখনও কিন্তু কাপড়টা বেশ গরম আছে। এবারে আমি চাপাটা খুলে দেবো, দিয়ে ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নেব। ময়দাটার মধ্যে দিয়েছি আমি খাবার সোডা, একটু নুন, অল্প একটু হিং, আর দিয়েছি অল্প একটুখানি চিনি, একটু নুন, আর সাদা তেল দিয়েছি তো বললাম। আর দিয়েছি সেটা হচ্ছে দুধ, দিয়ে ভালো করে মেখে রেখেছি। দুধ দিয়েছি যাতে জিনিসটা খাস্তা হয়। তোমরা কিন্তু দুধটা অবশ্যই দেবে। যে কোনো কচুরি বা ছাতুর পুরি এই রেসিপিগুলোতে কিন্তু দুধটা অবশ্যই দেওয়া খুব প্রয়োজন। তো এটাকে এখন ভালো করে মেখে নিয়ে আমি এটাকে লেচি করে নেব। তারপরে পুরগুলো একে একে ভরতে থাকবো। তো চলো এটাকে আগে আমি ভালো করে আরেকবার মেখে নিই। এই দেখো বন্ধুরা, এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখানে 10টা মতো লেচি কেটে নিয়েছি। আর এইখানে ছাতুর পুরিগুলোকে ঠিক এরকম গোল্লা গোল্লা করে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে এটা কমও দিতে পারো। আমি গোল্লাগুলো একটু বড় সাইজের করেছি, মানে নাড়ু ঠিক হাফ সাইজ, একটা গোটা নাড়ু যতটা সাইজ হয় তার থেকে হাফ। এবারে একটা একটা করে লেচি আমি পুরগুলো ভরে দেবো। চলো প্রত্যেকটাতে আমি পুরগুলো ভরে দিয়ে পাকিয়ে রেখে দিই। এইভাবে প্রত্যেকটাতে পুর ভরতে হবে। মুখটাকে এইরকমভাবে পেঁচিয়ে দিয়ে এইভাবে চেপে দেবে, তাহলে পুরটা বেরোবে না। এইভাবে বাকিগুলোকেও আমি ভরে নেব। চলো একে একে সবগুলোতে ভরে নিই। একে একে সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি। এখন একটা বাকি আছে, এটা আমি ভরে নেবো। আর পুর যদি বেঁচে যায় তোমরাও ফ্রিজে রেখে দিতে পারো আমার মতো, পরে যাতে ওটা ইউজ করতে পারো। তো চলো এবার এগুলো ভেজে নেবো। এইভাবে লেচিতে পুর ভরেও কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। মোটামুটি 3 থেকে 5 দিন থেকে যাবে, নষ্ট হবে না। ছাতুর পুরির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা লাল লাল আলু টমেটোর তরকারি করে রেখেছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। আর এতে দিয়েছি টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তো এইটা দিয়ে আমি এরকম একটা লাল লাল তরকারি বানিয়েছি, যেটা কিন্তু ছাতুর পুরি বা কচুরি যাই বলো না কেন সেটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ছাতুর পুরি দিয়ে খাওয়ার জন্য এরকম একটা তরকারি বানিয়েছি। আর এর সাথে আমি বানিয়েছি হচ্ছে সিমুইয়ের পায়েস। এই দেখো বন্ধুরা, আমি এখানে সিমুইয়ের পায়েস বানিয়েছি। এর রেসিপিটা তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু দিয়ে দেবো আমার চ্যানেলে। আর সিমুইয়ের পায়েসের মধ্যে আমি ঘি দিয়েছি কাজু, কিশমিশ, আর দিয়েছি এলাচ।
আর দুধ, চিনি এটা তো দিতেই হবে। সামান্য টেস্ট হওয়ার জন্য 1 চিমটে মতো নুন দিয়েছি। টেস্ট হওয়ার জন্য সামান্য 1 চিমটে নুন আমি অ্যাড করেছি। সামান্য 1 চিমটে নুন অ্যাড করলে কী হবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তাই যারা সিমুইয়ের পায়েস বানাবে, চিনি যেমন দেবে তার সাথে কিন্তু 1 চিমটে নুন দিতে ভুলবে না। এবারে গরম গরম পরিবেশন করব ছাতুর পুরি, সাথে লাল লাল আলুর তরকারি আর হচ্ছে সিমুইয়ের পায়েস। এখন আমি এখানে একে একে সমস্ত পুরিগুলোকে বেলে নিচ্ছি। আর এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। তো চলো একে একে সমস্ত আমি বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু ফেটে যায়নি বা বেরিয়ে যায়নি পুরটা। তো চলো নেক্সট যেটা বেলছি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে প্রথমে একটু প্রেস করে নিতে হবে, তারপরে ধীরে ধীরে বেলতে হবে। এটাকে কিন্তু খুবই ধীরে ধীরে বেলতে হবে, যাতে করে একটু ভেঙে না যায়, মানে ভিতর থেকে ফেটে বেরিয়ে না যায়। এইভাবে আমি সমস্ত ছাতুর পুরিগুলোকে বেলে নেবো একে একে, তারপরে কড়ার মধ্যে ছেড়ে দেবো। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আগে একটা ছেড়ে দিয়ে দেখি। সুন্দরভাবে ফুলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একে একে আমি সমস্ত ছাতুর পুরিগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে খুব কড়া ভাজা হয়ে যাবে, তো সেই জন্য আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। দেখতেই পাচ্ছ একে একে কিন্তু সব কটা ভেজে নিচ্ছি, আর একটুও কিন্তু ফেটে যায়নি বা পুর ভিতর থেকে বেরিয়ে যায়নি। আর এই রকম কিন্তু খাস্তা মচমচে হবে, তার একটাই কারণ, ময়দাতে কিন্তু আমি দুধ মিশিয়েছি। আর কচুরির গায়ে কিন্তু একটুও কিন্তু তেল ধরে থাকবে না, সমস্ত তেল কিন্তু ঝরে পড়ে যাবে। মানে দেখেই বুঝতে পারছো গায়ে কিন্তু তেল সেরকম নেই। আরও একটা বেলে নিয়েছি, তোমাদেরকে ভেজে দেখাই। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো নতুন ভিডিও বানাবো সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে তোমরা বাড়িতে ছাতুর পুরি বানাতে পারো, সত্যিই খুব সুন্দর খেতে হয়। দেখো সারা বছর তো কচুরির জন্য কড়াইশুঁটি পাওয়াটা সম্ভব না বাজারে, তার জন্য কিন্তু এরকম ছাতুর পুরি বানিয়ে খাওয়া যেতেই পারে। এরকম ধরনের নানা রকমের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিতেই থাকি, তোমরা চাইলে চ্যানেলটা একবার ভিজিট করে দেখতে পারো। আর এরকম মাঝে মধ্যে যদি এক একটা ছাতুর পুরি খাওয়া যায়, জাস্ট জমে যায়। দেখো অনুষ্ঠান বাড়িতে গেলেই তো রাধা বল্লভী, নান, এই ধরনের জিনিসগুলো আমরা খাই, কিন্তু বাড়িতে যদি এরকম মাঝে মধ্যে হয় তাহলে মন্দ করি। সমস্ত পুরিগুলো কিন্তু আমি ভালো করে তেল ঝারিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তেল কিন্তু নেই। আর যেহেতু আমি ময়দা মাখার সময় দুধ ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু খাস্তা হচ্ছে এবং কচুরিগুলো বা পুরিগুলোর গা থেকে কিন্তু তেল সমস্ত ঝরে যাচ্ছে। গরুর দুধ হোক বা পাউডার দুধ হোক বা লিকুইড দুধ হোক, যেটা ইচ্ছা তোমরা মেশাতে পারো গরম করে। রেডি হয়ে গেছে গরমা গরম ছাতুর পুরি। এর সাথে আছে লাল লাল আলু টমেটোর তরকারি, আর আছে সিমুইয়ের পায়েস। এই হচ্ছে আজকের রাতের মেনু, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে গেছে এখানে গরমা গরম ছাতুর পুরি, সাথে আছে সিমুইয়ের পায়েস, আর সাথে আছে লাল লাল আলু টমেটোর তরকারি। তো চলো এখন গরম গরম এটা খেতে দেওয়া যাক। আর এই রেসিপিটা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ধরনের বিভিন্ন রেসিপি ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর এখন আজকের রাতের মেনু এটাই, কারণ আজকে শনিবার তো নিরামিষ, তো তার জন্য আজকে রাতে আমি এটাই বানালাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, টাটা।